নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ রবিবার, ছুটির দিন। বন্ধুরা মিলে ঠিক করলাম সবাই মিলে একটু কালীঘাটে যাব পুজো দিতে, মায়ের দর্শন পেতে। তাই রবিবার সকাল সকাল বেরিয়ে পড়লাম মায়ের দর্শন পাওয়ার উদ্দেশ্যে। আমরা ঢাকুরিয়াতে গিয়ে সবাই একসাথে হয়েছি। ওখান থেকে আমরা এসছি সোজা কালীঘাটে। এবার এখান থেকে আমরা যাব একটা পান্ডার কাছে, যেখানে আমাদের সবসময় যখনই আমরা আসি আর কি, তখন ওখানেই যাই। ওখানে সব কিছু আমাদের সুযোগ সুবিধা মতো ওইখানটাই পাই, তাই আমরা ওখানেই বারবার যাই। তাই এবারও আর দ্বিমত না করে আমরা ওখানেই চললাম। এবং দেখতে পাচ্ছি আমাদের পৌঁছতে আমাদের অনেকটাই বেলা হয়ে গেছে। ভেবেছিলাম সকাল সকাল যাব, কিন্তু রবিবার দিন তো, ছুটির দিন, নানা রকমের কাজ থাকে, সেই জন্য আর যাওয়া হয়ে ওঠেনি। তাই আমরা একটু লেটই হয়ে গেছে যেতে যেতে। আমরা গিয়ে আগে একটু নিজেদেরকে হাত পা ধুয়ে ফ্রেশ করে নিলাম, তারপরে পুজো দেওয়ার জন্য পুজোর সামগ্রী নিলাম, নিয়ে আমরা যাচ্ছি এবার পুজো দিতে। পুজোতে পড়েছে লম্বা লাইন। প্রথম লাইনে আমরা জায়গা পাইনি, দেখলাম প্রচুর লম্বা লাইন। বাইরের লাইনটা আমরা যাচ্ছি ভেতরের দিকে, ভেতরের লাইনটায় বলছে একটু ফাঁকা পাওয়া যাবে পান্ডা। তাই আমরা পান্ডার কথা মতোই আমরা চললাম ভেতরের লাইনটায়। ভেতরের লাইনটাও অনেকটাই লম্বা, রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে, কিছু করার নেই। মায়ের দর্শন পেতে গেলে একটু অপেক্ষা করতেই হবে। তাই আমরা মায়ের দর্শন পাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়লাম। আমরা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে মায়ের মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে পৌঁছেছি। ভেতরে প্রচুর লাইন, আর লাইনগুলো এত রকমভাবে গেছে। প্রথমে সোজা ঢুকেছে, তারপরে একই জায়গায় হিজিবিজি করে লাইন দিয়ে গিয়ে তারপরে আমরা পৌঁছেছি মায়ের দর্শনের উদ্দেশ্যে। দর্শন তো পাওয়া গেল, সেও প্রচুর ঠেলাঠেলি, সেখানেও গিয়ে প্রচুর ঠেলাঠেলি করে আমাদের ঢুকতে হয়েছে। আর এই দেখতে পাচ্ছ আমরা যে লাইনে দাঁড়িয়ে রয়েছি, এই যে এত একটাই লাইন কীভাবে ঘুরে ঘুরে গেছে। আর যেহেতু এটা ভাদ্র মাসের শেষ, তাই একটু বেশি ভিড় ছিল। আমরা এই যে 3জন মিলে গেছিলাম মায়ের পুজো দিতে, তাই 3জনের একটু স্মৃতি তুলে রাখলাম যে আমরা 3জন একসাথে গেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ সামনে কতটা ভিড়, এই ভিড় ঠেলে ঠেলে যেতে হচ্ছে। তার মধ্যে দুটো লাইন, কিছু লোক এপার থেকে লাইনে ছাড়ছে, আর যেটা আমরা প্রথমে বলে ওই লাইনটায় বেশি লাইন ছিল বলে ওটা আমরা দাঁড়ালাম না, সেই লাইনটা কিছুটা ছাড়ছে আর এই লাইনটা কিছুটা ছাড়ছে, সেই জন্য ঢুকতে অনেকটাই দেরি হয়ে গেল। আমরা পুজো দিয়েছি, পুজো দিয়ে বেরিয়ে পড়েছি। এতক্ষণ লাইন দিয়ে পুজো দেওয়ার পরে আমরা বাইরে বেরিয়েছি। বাইরের রাস্তাটাও এত গরম, আর তার মধ্যে খালি পায়ে পা যেন পুরোপুরি উঠছিল। তাই বেশিক্ষণ না দাঁড়িয়ে আমরা যেখানে একটু ছায়া পাওয়া যায়, তাই আমরা ছায়ার উদ্দেশ্যে এলাম। এখানে এসে আমরা এই যে এখানটা দেখতেই পাচ্ছ তোমরা, আমরা যেখানে বলি দেওয়া হয় সেখানটাতে একটু গেলাম, সেখানে একটু ধূপ ধরালাম। ধূপ ধরিয়ে আমরা মন্দিরের সামনে একটু বসলাম কিছুক্ষণ, সবাই মিলে বসে একটু মন্দিরটাকে উপভোগ করলাম, মায়ের অনুভূতিটা নিলাম যে আমরা মন্দিরে এসেছি, একটা আলাদা শান্তিমতো জায়গা। আমরা এবার এখান থেকে বেরিয়েছি। লাইনে দাঁড়িয়ে ঠেলাঠেলি করার পরে অবশেষে পুজো দিয়ে বেরিয়েছি। এখন যাব কিছু খেতে, খুব খিদে পেয়েছে, সকাল থেকে কিছু খাইনি। এই যে আরেকজন সামনে এগিয়ে যাচ্ছে। মন্দিরের কাছাকাছি তেমন কোনো ভারী খাবার না পেয়ে আমরা কচুরি আর লুচি আর সাথে স্প্রাইট খেলাম। আর আমরা তারপরে ঠিক করলাম আমরা যাব একটু আলিপুর মিউজিয়ামে, যেটা আগে জেল ছিল সেটাকে এখন মিউজিয়ামে পরিণত করা হয়েছে। আমরা ঠিক করলাম যখন এসেইছি, কাছাকাছি যখন আছি, তখন একটু মিউজিয়ামটাকে ঘুরে দেখে যাই। তাই আমরা এসে আগে মিউজিয়ামের ওখান থেকে টিকিট কেটে ঢুকে আমরা আগে একটু বসে নিলাম, যেহেতু আমরা আর পুজো দিয়ে বেরিয়ে জাস্ট খেয়েছি, খেয়ে দিয়ে আমরা হেঁটে চলে এসেছি, রোদের মধ্যে এসেছি। তাই একটু ভাবলাম এখানে একটু জিরিয়ে নিই, তারপরে ঘুরতে যাব। আর এখানে নানা রকমের জেলের পরিদর্শনের জিনিস রয়েছে। এই যে জেলে কীভাবে মানুষ থাকতো আগে, কীভাবে জেলটা আগে চলতো আর কি, বেড কীভাবে ছিল, তাদের বাথরুম কীভাবে ছিল, সেই সবগুলো এখানে রয়েছে। আর এখানে ফাঁসির মঞ্চ যে এখানে একটা স্ট্যাচু বানানো রয়েছে, সেটাও ঘুরে দেখলাম। এবং এর পাশেই রয়েছে যেখানটাতে ফাঁসি দেওয়া হতো আগে, সেই ফাঁসির মঞ্চটাও রয়েছে। আমরা সেখানটাতেও যাব দেখতে। তার আগে আপনাদেরকে দেখাই জেলের ভেতরটা কেমন ছিল। এই হচ্ছে খাট, দুটো খাট, এইখানটায় বাথরুম ছিল, সেটাকে এখন বন্ধ করে দেওয়া হয়েছে। ফাঁসি দেওয়ার পরে এই ঘরটা হচ্ছে বডি চেক করা হতো, আর এইটা হচ্ছে ফাঁসির মঞ্চ যেখানে ফাঁসি দেওয়া হতো। এই ফাঁসির মঞ্চে ফাঁসি দেওয়ার আগেও
তার সামনে যে একটা গাছ রয়েছে, শুনেছি তার আগে এই গাছটাতেই ফাঁসি দেওয়া হতো, পরে ফাঁসির মঞ্চ বানানো হয় আলাদা করে। আপনাদেরকে এই গাছটিকে দেখাই, একবার দেখুন। এই হলো সেই গাছ, ফাঁসির মঞ্চ হওয়ার আগে এই গাছেই ফাঁসি দেওয়া হতো। আর জেলের এই লক সিস্টেম থেকে দেখুন ব্রিটিশরা কীভাবে তৈরি করেছিল। জেলের দরজাটা ওই পারে আর লকটা এই পারে। আর এখানেও রয়েছে যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুকে যে জেলটায় রাখা হয়েছিল, সেইখানটায় যে রুমে রাখা হয়েছিল সেই রুমটা হচ্ছে এইটা। সেই জন্য এখানে নেতাজির আলাদা করে একটা স্ট্যাচু বানানো হয়েছে। এর ভেতরে একটা ফিল্ম মিউজিয়ামও রয়েছে, যেখানে ফিল্ম আর্টিস্টদের নানা রকমের ছবি রয়েছে। আর এই হচ্ছে জেলের ভিতরের যে বড় সেলগুলো ছিল, সেই সেলগুলো কীভাবে চলতো, কীভাবে জেলের মানুষজন থাকতো, সেগুলো এখানে স্ট্যাচুর মাধ্যমে দেখানো হয়েছে। এবং এখানে কয়েদিরা কীভাবে থাকতো, তাদের একসঙ্গে যারা থাকতো আর কি, যাদেরকে রাখা হতো কীভাবে, সেই সবগুলো হবে স্ট্যাচুর মাধ্যমে দেখানো হয়েছে। কীভাবে এরা রান্নাবান্না করে খেত, চা করে খেত, কোথায় এরা জামা কাপড় কাচতো, কোথায় স্নান করতো, সবটাই পুরোটাই একই জায়গায়, সেটা এখানকে দেখানো হয়েছে। ভেতরে অনেকগুলোই বিল্ডিং রয়েছে যেখানে কয়েদিরা থাকতো, এবং সেগুলো পুরোটা খোলা হয়েছে মিউজিয়াম করে। এবং কিছু কিছু জায়গায় কাজ চলছে, যার কারণে পুরো জায়গা ঘোরা দেখা হয়নি। আর যেগুলো খোলা ছিল সেগুলো আমরা দেখেছি। আর এখানে হচ্ছে জেলের বসে যারা সুতো কাটতো এবং শাড়ি বানাতো, সেই সব যন্ত্রপাতিও এখনও এখানে রয়েছে, যেগুলো সাধারণ মানুষের দেখার জন্য খুলে দেওয়া হয়েছে। এখানে নানান রকমের কীভাবে সুতো কাটা হয়, কীভাবে কাপড় তৈরি হয়, সেগুলো সব এখানে দেখানো হয়েছে। আর এখানে রান্না কীভাবে হতো সেগুলো এখানে রয়েছে, রান্নার উনুন খননগুলো মানে কীভাবে ছিল আগেকার দিনে, সেই সবগুলো এখানে তুলে ধরা হয়েছে। আমরা মিউজিয়ামটা ঘোরা হয়ে গেছে, এবার আমরা ঠিক করলাম, আমরা সকালবেলা বেরিয়েছি, শুধু কচুরি আর ঘুগনি ছাড়া কিছুই খাওয়া হয়নি সেভাবে। তাই আমরা ঠিক করলাম সবাই মিলে একটু যাবো রেস্টুরেন্টে খেতে। আমরা সেই মতো রেস্টুরেন্টে পৌঁছেছি। আমরা বিরিয়ানি, নান পরোটা, ফ্রাইড রাইস, চিলি চিকেন এইগুলো অর্ডার করেছি। অর্ডার করে আমরা খাওয়া শুরু করে দিয়েছি। যেহেতু বন্ধুর পকেট মেরে খাওয়া খেতে কারই না ভালো লাগে, তাই আমরা মন তুষ্ট করে খেলাম বন্ধুর পকেট মেরে। আর বন্ধুও খাওয়ালো মন উজাড় করে। আমরা খেয়ে দিয়ে পুরো প্লেট সাফা করে দিয়েছি। তারপর আমরা ঠিক করলাম কাছেই যখন রয়েছে লেক মল থেকে একটু ঘুরে আসি। জুডিওতে নাকি পুজোর নতুন নতুন কালেকশান এসছে, সেগুলো একবার দেখে আসি। তাই আমরা তিনজন মিলে চলে এলাম জুডিওতে, কী এসছে না এসছে সেগুলো দেখার জন্য। নেবো কি নেবো না সেগুলো পরের ব্যাপার, দেখে তো আগে নিই। দেখা টাকা হয়ে গেলে আমরা আবার এখান থেকে চলে যাবো ঢাকুরিয়া, যে যার মতো যে যার বাড়িতে। আজকে ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর কেমন হলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানান। আর যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।